Hi there, Assalamu alaikum. So basically, today we are going to learn how to create Shopify discount code and how to provide the code to our customers. So আমরা অনেক সময় Shopify স্টোরে কিভাবে ডিসকাউন্ট কোড Shopify স্টোরে তৈরি করব এবং সেই ডিসকাউন্টে আসলে কোডটি কিভাবে আমরা কাস্টমারদেরকে প্রোভাইড করব। ডিসকাউন্ট কোড আমরা তৈরি করলাম এবং সেই ডিসকাউন্ট কোডটা আমরা কাস্টমারদেরকে কিভাবে প্রোভাইড করব সেই বিষয়টি একটু দেখে নেওয়া যাক। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা ডিসকাউন্ট কোড Shopify স্টোরে সেট করতে পারি। সো ফার্স্ট অফ অল আমি যাচ্ছি আমার ডিসকাউন্টসে। এখানে যাওয়ার পর ক্রিয়েট ডিসকাউন্ট সেম দুইটা অপশনই, আপনি যে কোনো একটাতে ক্লিক করে ডিসকাউন্ট কোড একটা ক্রিয়েট করতে পারেন। এখানে চারটা অপশন পাচ্ছেন। আপনি ফার্স্ট অফ অল প্রথম যে অপশনটা আপনি পাচ্ছেন এখানে, সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে অ্যামাউন্ট অফ প্রোডাক্টস, ডিসকাউন্ট স্পেসিফিক প্রোডাক্টস অর কালেকশন অফ প্রোডাক্টস। মানে আপনার শপিফাই স্টোরে আপনি নির্দিষ্ট কোনো প্রোডাক্টের জন্য ডিসকাউন্ট কোড দিতে চাচ্ছেন। সাপোজ আপনার একটা কালেকশন আছে, যে কালেকশনে অনেকগুলো প্রোডাক্ট আছে, সেই কালেকশনে সব প্রোডাক্টের জন্য আপনি ডিসকাউন্ট কোডটি প্রোভাইড করতে চাচ্ছেন। অথবা আরেকটা অপশন আছে যেটাকে আপনি স্পেসিফিক একটা সিঙ্গেল কোনো প্রোডাক্টে আপনি ডিসকাউন্ট কোড দিতে চাচ্ছেন, তার জন্য আপনি প্রথমটা সিলেক্ট করে ডিসকাউন্ট কোডটি কাস্টমারদেরকে প্রোভাইড করতে পারেন। এটা গেল ফার্স্ট অপশন। এবং সেকেন্ড অপশন হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, লাইক বাই এক্স অ্যান্ড গেট ওয়াই। যখন কাস্টমার আপনার একটা প্রোডাক্ট কিনবে তখন আপনি কাস্টমারকে অফার করতেছেন যে এই প্রোডাক্ট যদি আপনি বা তুমি কেনো, তখন কি হবে, তখন তোমার এই প্রোডাক্টের সাথে ওই প্রোডাক্টটি জন্য একটা ডিসকাউন্ট কোড পাবে। মানে একটি প্রোডাক্ট নিলে আরেকটা প্রোডাক্ট তুমি পাবে, এ ধরনের একটা বিষয়। যখন আপনি ডিসকাউন্ট পাচ্ছেন, এবার অ্যামাউন্ট অফ অর্ডার, আপনি সার্টেনটি একটা অ্যামাউন্ট ধরেন যে আপনি আপনার ক্লায়েন্ট বা কাস্টমার এখানে $100 মতো কোনো একটা প্রোডাক্ট কিনলো, তখন আপনি বলে দিলেন যে $100 বেশি বা $100 অথবা তার বেশি স্পেন্ড করে যদি কোনো প্রোডাক্ট কেনে, তাহলে তার জন্য এত% আমরা ডিসকাউন্ট দিব, সেটা একটি বিষয়। এবং আরেকটা আছে, আপনি কোনো প্রোডাক্ট কিনলে এবং সেটার একটা কন্ডিশন সেট করে দিয়ে বলতে পারেন এটা এই প্রোডাক্টটা কিনলে তোমার জন্য শিপিংটা ফ্রি হবে। সো আমরা প্রথমটা সিলেক্ট করে ডিসকাউন্ট কোড যেহেতু সেট করতে যাচ্ছি, প্রথমটা সিলেক্ট করে গেলাম। আমরা চাইলে এখানে অটোমেটিক ডিসকাউন্ট কোড নিতে পারি, টাইটেলও দিয়ে দিতে পারি অটোমেটিক ডিসকাউন্ট কোড। সো আমরা ডিসকাউন্ট কোড দেব, যেটা আমরা এখানে বসিয়ে দেবো, যেটা মূলত আমি আমার ডিসকাউন্ট কোড হিসাবে সাপোজ আমি একটা ডিসকাউন্ট কোড এখানে দিতে চাচ্ছি, আর পি এন আই সাপোজ এটা আমার ডিসকাউন্ট কোড। আমি এখান থেকে চাইলে কপি করে নিতে পারি এবং আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চাচ্ছি সেটা আমি এখানে 10% ডিসকাউন্ট দিতে চাচ্ছি। এবং আমি এখানে স্পেসিফিক কালেকশন অ্যাপ্লাইজ টু, কারণ এই যে ডিসকাউন্টটি আপনি তৈরি করতেছেন, এই ডিসকাউন্টটি কোন প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই হবে, প্রযোজ্য হবে। সো আপনি চাইলে এখান থেকে স্পেসিফিক প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন, স্পেসিফিক কালেকশন সিলেক্ট করতে পারেন। যেমনটি আমি আগে বলেছি যে স্পেসিফিক প্রোডাক্ট এবং স্পেসিফিক কালেকশন দুইটা অপশন আছে এখানে। আর আপনি চাইলে স্পেসিফিক প্রোডাক্টস এটাতে ক্লিক করতে পারেন। আমি স্পেসিফিক প্রোডাক্টে দিতে চাচ্ছি, যেমন এটা আমার প্রোডাক্ট, আমি এখানে সিলেক্ট করে বাকিগুলো সিলেক্ট করে দিচ্ছি। সো আপনি প্রোডাক্ট সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোডাক্ট সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে এসে আপনি মিনিমাম পারচেস অ্যামাউন্ট সেট করতে পারেন, যে মিনিমাম কত পারচেস সে করবে। আমি এখানে নো মিনিমাম পারচেস রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম, আমার দরকার নেই, অল কাস্টমারের জন্য প্রযোজ্য। এবং আমি এখানে কোনো লিমিটেশন দিতে চাচ্ছি না এবং এগুলোরও কোনো একটা সিলেক্ট করতে চাচ্ছি না। এখানে আপনি যখন চাইলে আপনার এই ডেটে আমার ডিসকাউন্ট কোডটি অ্যাপ্লাই হওয়া শুরু হবে এবং আপনি চাইলে ডিসকাউন্ট কোডটি এক্সপায়ার হয়ে যাবে সেই ডেটটি এখানে দিতে পারেন, যে ডিসকাউন্ট কোডটির ডেট কবে এন্ড হয়ে যাবে সেটা আপনি দিতে পারেন। আমি এটা দিচ্ছি না, আমার ডিসকাউন্ট কোড চলতে থাকবে। সো এটা আগে মুছে নিচ্ছি, দেওয়ার পর এখানে আমার তেমন কোনো কাজ নেই, আমি এটাকে সেভ করে দিচ্ছি। আমার ডিসকাউন্ট কোডটি সেট হয়ে গেছে। এখন এই ডিসকাউন্ট কোডটি আমি চাইলে এখানে জেনারেট র্যান্ডম কোড, আমি চাইলে এখান থেকে র্যান্ডম কোড জেনারেট করতে পারি। র্যান্ডম কোড ডিসকাউন্ট জেনারেট করলে আমার র্যান্ডম কোডটি এমন হবে, ডিসকাউন্ট কোডটি এমন দেখাবে। সো আমি সাপোজ এই কোডটি নিলাম। এখন এবার এটাকে আমি সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পর আমি প্রোডাক্টে চলে যাচ্ছি।
এটা আমার প্রোডাক্টস। আমি সাইটে যাচ্ছি, সাইটে যাওয়ার পর এখানে আমি একটা প্রোডাক্ট, দুইটা কার্ডে অলরেডি অ্যাড করা ছিল, আমি রিমুভ করে দিই, রিমুভ অ্যান্ড দেন রিমুভ, এবং আমি এই প্রোডাক্টটি সিলেক্ট করে এখান থেকে অ্যাড টু কার্ট করতে চাচ্ছি। এখান থেকে আমি আমার কার্টে চলে যাচ্ছি, চেকআউট পেজে। চেকআউট পেজে যাওয়ার পর আমি দেখতে পারবো যে এখানে আমার ডিসকাউন্ট কোডের একটি অপশন এসেছে। আমার প্রোডাক্টের টোটাল প্রাইস আছে 102। সেক্ষেত্রে আমি আমার 10% ডিসকাউন্ট করতে যদি এখানে দিয়ে অ্যাপ্লাই করি, আপনি দেখতে পারবেন যে আপনার এটি 91, টোটাল 91 এসেছে। আপনি সেভ করেছেন কত? 10.20। সো এটা হচ্ছে ডিসকাউন্ট কোড দেওয়ার পরে আপনার এভাবে আসতেছে। এখন একটা বিষয় হচ্ছে আপনি এই ডিসকাউন্ট কোডটি কাস্টমারদেরকে কিভাবে প্রোভাইড করবেন। ধরুন আপনার সাইট, এটা হচ্ছে আমাদের সাইট। আমরা কাস্টমারকে কিভাবে দিব যে আমার এই কোডটি আমি তোমাকে দিচ্ছি, কাস্টমারকে কিভাবে দিব? সেটা করার জন্য অবশ্যই তো আমাকে একটা পপ আপ বা কোনো ধরনের একটা অ্যানাউন্সমেন্ট অথবা নোটিফিকেশন তাকে দিতে হবে। সে অথবা আমি ধরে নিচ্ছি যে আমার কাস্টমাররা যখন এখানে আমার ওয়েবসাইটে তারা সাবস্ক্রাইব করবে, তখন আমি তাদেরকে কোডটি প্রোভাইড করব। তো সেটা আমরা কিভাবে করতে পারি, চলুন সেটা দেখে নেওয়া যাক। তো সেটার জন্য আমাকে অবশ্যই অ্যাপে যেতে হবে, এবং এখানে অল অ্যাপস অ্যান্ড সেলস চ্যানেলস আমি চলে যাচ্ছি। যার পর মূলত শপিফাই অ্যাপ স্টোরে আমাকে যেতে হবে, এবং এখানে আসার পর আমি পপ কনভার্ট পপ কনভার্ট নামে একটি আছে, পপ কনভার্ট অ্যান্ড পপ আপ ব্যানার্স, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে আমি ইনস্টল করছি, এবং এটা আপনি ফ্রিতে নিতে পারবেন। আপনার জন্য ফ্রি প্ল্যান অ্যাভেলেবেল আছে, আপনি খুব সহজে এটা ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। তো আমি চাচ্ছি যে এটা ক্লায়েন্টকে বা কাস্টমারদেরকে কিভাবে তাদের কোডটা প্রোভাইড করবে, সেই কোডটা তারা খুব সহজেই পাবে। সেটা পাওয়ার জন্য একটা সিস্টেম আমি জন্য পপ আপের মাধ্যমে তাদেরকে কোডটা প্রোভাইড করবো। যখন তারা সাবস্ক্রাইব করবে তখন তারা পপ আপ পেয়ে যাবে আমাদের কোড। এবং আমি চাচ্ছি এখানে পপ আপে যাই। আমার অলরেডি পপ আপ তৈরি করা ছিল, সেজন্য এটি দেখাচ্ছে, এবং এটি আমার পপ আপ এখানে ডিসকাউন্ট কোড আমি নতুন করে একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, সেটা তার জন্য ভালো হবে। So, আমি বাকি কয়েকটা এখান থেকে ডিলিট করে দিতে পারি। সাপোজ এটা আমি ডিলিট করে দিচ্ছি। আমার এটা ছিল, আমি এটা এখান থেকে ডিলিট করে দিই। ডুপ্লিকেট আছে, এডিট আছে, ওটা পরে আমি ডিলিট করি। যাই হোক, আমি চাচ্ছি এখান থেকে টেমপ্লেটে আসি। এখানে আমার অনেকগুলো টেমপ্লেট দেখাবে। সো এখান থেকে টেমপ্লেট, আমি যে কোনো একটা টেমপ্লেট, এখানে ইউজ টেমপ্লেট জায়গায় ক্লিক করে ইউজ টেমপ্লেট করে নিলাম। আপনি চাইলে যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সাপোজ আমার টেমপ্লেটটি এমন দেখাচ্ছে, এবং আপনি এখান থেকে এটা স্টাইল, যে ব্যাকগ্রাউন্ড স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার। সো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার, অন্য কালার, যে কোনো কিছু আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। সেটাতে কোনো বিষয় না। আপনি মেইন কালার, এখান থেকে টেক্সটের যে কালার আছে, এই যে মেইন টাইটেল কালার, যে টাইটেলটা আপনি ইউজ হবে, সেই টাইটেলটা কি কালার আপনি ইউজ করবেন সেটা আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে নিতে পারবেন। টাইটেলে যে এই কালার আমি দেখাচ্ছি, সাপোজ আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা করে নিতে পারেন। আমি এটাকে এই কালার দিয়ে দিচ্ছি, এবং আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করতে পারেন। এই যে একটা নিচে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেখাচ্ছে, আপনি চাইলে ওই ইমেজটি রিপ্লেস করে আপনার ইমেজ দিতে পারেন। আমি সাপোজ এখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড দেন এটা আপলোড হচ্ছে। ইয়েস, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দেখাচ্ছিল, এই ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল না আসলে, সেই ইমেজটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এবং এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে হিরো ব্যাকগ্রাউন্ড বলা হয়। সো হিরো ব্যাগ, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, আমার প্রয়োজন নেই। এবং আমি চাইলে আমার হিরো ব্যাকগ্রাউন্ডে যে হিরো যে লেআউট, এখান থেকে এই যে হিরো, এই যে লেআউটটা আছে, লেআউটটা আমি এখান থেকে সরা দিতে পারি, এটা আমার দরকার নেই। আমি যে চাই এটাকে রাইটে দিতে পারি, আমি চাইলে লেফটে দিতে পারি, এটা আমার ইচ্ছা। সো এখান থেকে আপনি প্যাডিং কমাতে বাড়াতে পারবেন, এবং ইনপুট যে বিষয়বস্তুগুলো আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো ফার্স্ট সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, সেটা আপনাকে এখানে গোল সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে মেইন থিংস। তো গোল সিলেক্ট করাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, কারণ আপনি কেউ ডিসকাউন্ট কোড দিতে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে কুপন সিলেক্ট করতে হবে। তো দেন কুপন সিলেক্ট করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন কাস্টমার যখন এখানে সাবস্ক্রাইব করবে, তখন এই যে কুপন কোড আপনি এখান থেকে কাস্টমারকে দিয়ে দিতে পারবেন, এবং আপনি যে কুপন কোডটি এখানে দিবেন, এবং গোল সিলেক্ট করলেন, ফার্স্টে আমি গোল সিলেক্ট করলাম, এবং ডিজাইনে আসলাম। ডিজাইনে আসার পর আমি আমার ইচ্ছা মতো এখান থেকে ডিজাইন পুরোটা চেঞ্জ করে নিচ্ছি। আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করে নিতে পারবেন। আমি এমনটা রাখছি।
এবং এখান থেকে আপনি টেক্সটের কালার, যে টেক্সটের যে কালারটা হবে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। চাইলে আপনি এই টেক্সটের কালার সাদা করে দিতে পারেন। এইখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, যেটি আমি আগেও দেখেছি, সে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন। এখানে অপাসিটি কমাতে বাড়াতে পারবেন, এই ব্যাকগ্রাউন্ডের অপাসিটি। আপনি প্যাডিং বাড়াতে কমাতে পারবেন, আপনি উইথ বাড়াতে কমাতে পারবেন। তারপর হচ্ছে হিরো লেআউট, ওটা আপনি দিলেও দিতে পারেন। এটা রাইট সাইডে দিবেন কি না না দিবেন সেটা আপনার বিষয়। ইনপুটের টেক্সটের কি কালার হবে না হবে সেটা আপনি এগুলো এখান থেকে সেট করে দিতে পারেন। আমি বাটনের ব্যাকগ্রাউন্ড, এটা যে বাটন, এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালার আমি চাচ্ছি এই কালার দিয়ে দিতে, এমন দেখাবে তাহলে। এবার আপনি চলে আসবেন কন্টেন্টে। কন্টেন্টে আসার পর এখানে দেখবেন যে আপনার টেক্সট আছে। এই যে উপরে যে টেক্সটগুলো দেখাচ্ছে এখানে, এই টেক্সটগুলো আপনি আপনার ইচ্ছা মতো কি ডিসকাউন্ট বা কি দিবেন সেটা আপনি এখানে বসিয়ে নেবেন আপনার ইচ্ছা মতো। সেটা গেল। and then স্ক্রল করে নিচে যাবেন, এটা হচ্ছে ফর্ম। ফর্ম হচ্ছে এই যে দুইটা ফর্ম আছে, একটা ফর্ম আছে এখানে, মেইল অপশন, মেইলটা এনেবল আছে। আপনি চাইলে এখানে ফার্স্ট নেম যদি নিতে চান সেটা নিতে পারেন, ফোন নাম্বার নিতে চাইলে ফোন নাম্বারও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আমরা মেইলটা রাখছি আপাতত। এবার এটার পর আপনি আসছে যে কুপন অপশন। এই কুপনে এসে আপনার এখানে যে কুপন কোডটি আপনি তৈরি করেছেন প্রিভিয়াস, আপনি দেখায় যে কুপন কোডটি আমরা আসলে কোথায় তৈরি করেছিলাম। এখানে আসার পর আমি যে ডিসকাউন্ট তৈরি করেছিলাম, সেই ডিসকাউন্টটি আমার এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে সেই ডিসকাউন্ট কোড। এই কোডটি আপনি নিয়ে এখন আপনার এখানে আসবেন, আসার পর এই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ডিভাইডারের কালার, তারপরে টেক্সট নিচে এই যে কালার আছে, এই যে ফলো প্রমোশন, এই কালারটা আপনি এখান থেকে, এই টেক্সটে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো বসিয়ে নিতে পারেন। এরপর সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আপনি কোনটি রাখবেন অথবা কোনটি রাখবেন না সেটি টোটালি আপনার বিষয়। আমি সোশ্যাল মিডিয়া রাখতে চাইলে আপনি এখানে ফেসবুক হলে ফেসবুকের লিঙ্ক বসাবেন, আপনি এখানে ইনস্টাগ্রামে লিঙ্ক বসিয়ে দিবেন, এটা হচ্ছে বিষয়। সো দ্যাটস, এইগুলো হচ্ছে বিষয়। সো এখানে আবার আসছে, আমি সেটিংসে আসি। সেটিংসে আসার পর আপনি ইউজার কখন আপনার ওয়েবসাইটে এই পপ আপটা দেখতে পারবে, যখন আমি ফার্স্ট ওয়েবসাইটে ঢোকা, রিলোড দিয়ে ওয়েবসাইট বা ওয়েবসাইটে আমি ফার্স্ট আসলাম, আসার পরে যে কোনো পেজে সে ল্যান্ডিং করুক না কেন সেই পপ আপটা দেখতে পারবে। সো এই পপ আপটা আপনি কখন দেখাতে চাচ্ছেন, 10 সেকেন্ড পর, 7 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর বা 30 সেকেন্ড পর, সেটা আপনার ইচ্ছা। আমি চাচ্ছি এটা ইমিডিয়েটলি দেখাবো, যখন কোনো কাস্টমার আমার ওয়েবসাইটে আসবে তখন ইমিডিয়েটলি সে এটা দেখতে পারবে। তবে এরপরে বাকি দুইটা আপনার না করলে হচ্ছে, তবে আপনি একটু দেখে নিতে পারেন যদি কোনো প্রয়োজন হয়। আমরা গেলাম এরপর ডিসপ্লে অপশনে। ডিসপ্লে অপশন থেকে এনেবল বাটন ট্রিগার। এই বাটন ট্রিগার অপশনটা হচ্ছে আপনার এই বাম সাইডে, এখানে এখানে একটা অপশন আসবে, বা ডান সাইডে রাখতে চাইলে রাখতে পারেন। যখন ওটাতে ক্লিক করবে তখন এই পপ আপটা চলে আসবে। এটা হচ্ছে বাটন ট্রিগারের অপশন। তো আমরা চাচ্ছি এটা, চাইলে আপনি এখানে সাইন আপ বা নিউজ লেটার আপনি যা ইচ্ছা লিখে দিতে পারেন, আপনি যেটা আপনার দরকার আসলে, এটা আমার দরকার নেই। তো এরপর চাচ্ছি আমরা কনভার্সন। কনভার্সন আমরা যারা সাবমিট করার পর সে এখানে একটা কুপন কোড দেখতে পারবে, এই কুপন কোডটি এনেবল হয়ে যাবে। তো সাবমিট করার পর আমরা তাকে থ্যাংক ইউ মেসেজ দিচ্ছি, থ্যাংক ইউ মেসেজ পাবে। ক্লোজ বাটন, এখানে ক্লোজ বাটন আছে, ঠিক আছে, সমস্যা নেই। এবার আমরা এটাকে সেভ অ্যান্ড পাবলিশ করে দেব। আপনি সেভ অ্যান্ড পাবলিশ করবেন। সেভ অ্যান্ড পাবলিশ করার পর, যেমন আমি এটা তৈরি করেছিলাম, আমি এটাতে আসি, এটা আমার ডিজাইন, আমি এভাবে তৈরি করেছি। এবার এটাকে আপনি সেভ অ্যান্ড পাবলিশ করে দিবেন। যখন এটাকে আমি সেভ অ্যান্ড পাবলিশ করে দিয়েছি, তখন আমি আমার ওয়েবসাইটে যদি একটা রিলোড দিয়ে এটা দেখতে চাই, এটা রিলোড নিয়ে এখনো আসেনি, চাই না, মেবি এটা প্রথমবারের জন্য আসবে। আমি চাইলে এটাকে একটি আনকগনিটো উইন্ডোতে, ইনকগনিটো উইন্ডোতে আমি যে দেখতে পারি, এই যে কোতে যখন আমি প্রথমবার যখন কাস্টমার আসবে তখন সে এরকম এই ধরনের একটা পপ আপ দেখতে পারবে। এবং আমি এখানে চাইলে আমার মেইলটা দিয়ে দিতে পারি, দেওয়ার পরে এখানে আমি সাবস্ক্রাইব করব। সাবস্ক্রাইব যখনই করব, করার পর আমাকে এখানে একটা ডিসকাউন্ট কোড দেখাচ্ছে। সো এই ডিসকাউন্ট কোডটি আমার আসলে অন্য ডিসকাউন্ট কোড, যেটি আমি পূর্বে সিলেক্ট করে রেখেছিলাম, কিন্তু এখানে আমি ডিসকাউন্ট কোডটি যেটি বসিয়েছি এই পপ আপে, এটা আমার কন্টেন্টে আমি পাবো। এই যে ডিসকাউন্ট কোড, এই যে দেখতে পাচ্ছেন যে ওই ডিসকাউন্ট কোডটি আমাকে দেখিয়ে, যেটা আমি এখানে বসিয়েছিলাম। তো আমার ডিসকাউন্ট কোডটি হবে এটা। সো আমি এটা সেভ অ্যান্ড পাবলিশ দিচ্ছি এগেইন। এন্ড দেন আমি যদি আমার ইনকগনিটো ওয়েবসাইটে আবারও দেখার চেষ্টা করি, যে পপ আপ আসলো, আমি এখানে আমার মেইল দিচ্ছি, এখানে সাবস্ক্রাইব করছি, করার পর আমাকে এই কোডটি দিচ্ছে। এখন এই কোডটি আপনি এখান থেকে নেবেন। নেওয়ার পর আমি এটাকে, সাইটটা যেহেতু আমার এখন পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে, আমি আপাতত সাইটে ঢুকি।
যখন আমি প্রোডাক্টসে যাব, প্রোডাক্টে আসার পর এখানে আমি প্রোডাক্ট একটা সিলেক্ট করে এটাকে অ্যাড টু কার্ট করলাম, দেন গো টু কার্ট করার পর আমি চেক আউট পেজে চলে যাচ্ছি ডিরেক্টলি। যাওয়ার পর এখানে আমার কুপনের যে অপশনটা দিয়েছে, আমি কুপনটা আমি যদি আপনাকে দেখাই যে আমি যে কোনো একটা কুপন কোড এখানে যদি বসিয়ে দিই ইচ্ছা মতো, সেটা কিন্তু কখনোই কাজ করবে না, ইনভ্যালিড ডিসকাউন্ট কোড। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইনসার্ট দ্য এক্সাক্ট কোড হিয়ার। আমরা এই যে আমার এখানে যে কোডটি আমরা বসিয়েছিলাম, ওখানে যে কোডটি আসলে আমরা জেনারেট করেছি, যে কোডটি আমরা নিজে হাতে মানে এখানে তৈরি করেছি, সেই কোডটি কিন্তু কাস্টমার পাবে পপআপের মাধ্যমে, এবং পপআপ এইভাবে পপআপ আসবে, এই পপআপটার মাধ্যমে সে পেলো। পপআপটার মাধ্যমে সে কিভাবে পেলো? যখন সে ফার্স্ট আমার ওয়েবসাইটে যে কোনো পেজে আসবে, আসার পরে সে পপআপ দেখতে পারবে এবং সাবস্ক্রাইব করার সাথে সাথেই সেই কোডটি পাবে, এবং সেই প্রোডাক্ট যখন কিনবে তখন এই কোডটি এখানে বসাবে, বসানোর পর অ্যাপ্লাই করতেছি, দেখেন $52 ছিল, এখন আমার হয়েছে $46। দেখতে পাচ্ছেন যে কিভাবে ডিসকাউন্ট কোডটি কাজ করলো। তো আশা করি আপনাদের, আর যদি শপিফাই স্টোর সম্পর্কে বা শপিফাইয়ের কোনো অ্যাপ্লিকেশন কিভাবে ইউজ করবেন সে ধরনের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি একেবারে ডিটেলসে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো যাচ্ছি আজকে, টাটা, সি ইউ এগেইন ইনশাল্লাহ।